নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পাকা কলা আর ময়দা দিয়ে কিভাবে খুবই সহজে বানিয়ে ফেলা যায় পাকা কলার মালপোয়া সেটাই বানিয়ে দেখাবো। তো যা অতিরিক্ত গরম, এই গরমে কলা 2-3 দিন এনে রাখলেই অতিরিক্ত পেকে যায়। আর অতিরিক্ত পেকে যাওয়া কলা বাচ্চা থেকে বড় কেউই খেতে পছন্দ করে না। দেখুন, এরকম আমার বাড়িতেও 2 থেকে 3টে কলা খুব বেশি পেকে গেছিল। আর এইভাবে অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলা যায় খুবই সহজ পদ্ধতিতে মালপোয়া। আর মালপোয়া বানালে সেটা তো খেতে সবাই পছন্দ করে আর তার টেস্টও হয় দারুণ। আর আমি এখানে 2টো অতিরিক্ত পেকে যাওয়া কলা নিয়ে নিলাম আর একটা নর্মাল পাকা কলা নিলাম। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু অতিরিক্ত পেকে যাওয়া কলাই লাগবে, তাতে তার টেস্ট কিন্তু আরো বেশি ভালো হয়। এবার 3টে কলা বাটিতে নেওয়ার পর আমরা যে কাপে চা খাই সেই কাপের 1 কাপ চিনি দিয়ে দেবো এখানে। এবার কলা আর চিনিটা এই কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ফার্স্টে কলাটা ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। এইভাবে চিনির সাথে ভালোভাবে কলাটা মিশিয়ে নিতে হবে যাতে একটু গোটা গোটা না থাকে। ভালোভাবে কলাটা চিনির সাথে মিশিয়ে নেওয়ার পর ওই একই কাপের 1 কাপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। মাপটা কিন্তু একটা কাপেই হবে। এবার আমি 1 কাপের একটু কম সুজি দিয়ে দেব। দেখুন, 1 কাপের থেকে একটু কম নিয়েছি সুজিটা। এবার দিয়ে দেব 1 চামচ মৌরি। এবারে দিয়ে দেব 1 চিমটে নুন। এবার সমস্ত কিছু ভালোভাবে মেশাতে থাকবো। এবার দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এর মধ্যে ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হবে। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে এটা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলে এর টেস্টটা বেশি ভালো হবে। এবার সমস্ত কিছু ভালোভাবে মেশাবো। তারপরে দিয়ে দেব অল্প অল্প করে 1 কাপ দুধ। দুধটা কিন্তু আমি গরম করে অল্প ঠান্ডা করে নিয়েছি, মানে একদম ঠান্ডা দুধও না, আবার খুব বেশি গরম দুধও নয়। উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। আর দুধটা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব ভালো করে। ঠিক এইভাবে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। তো দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমার মনে হলো একটু বেশি গাঢ় লাগছে, তাই অল্প আর একটু সামান্য দুধ এখানে অ্যাড করেছি। কারণ এটা মেশানোর পর 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর এতে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা ফুলে উঠবে, তাতে ব্যাটারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। সেই জন্য আমি আর একটু দুধ এখানে অ্যাড করলাম। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম 10 থেকে 15 মিনিট পরে। এবার আর একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন, এবার কিন্তু এর গাঢ়ত্বটা একদম ঠিক আছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 থেকে 3 কাপ মতো তেল দিয়ে দেব। রিফাইন তেল অ্যাড করে দেব। তেলটা যেই গরম হবে তারপরে একটা হাতার সাহায্যে আমি একটু একটু করে মালপোয়াগুলো ছাড়তে থাকবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে। তো এইভাবে আমি মালপোয়াগুলো ছেড়ে দিলাম। এবারে একটা খুন্তির সাহায্যে তেলটা এরমভাবে ছিটে দিতে থাকবো মালপোয়াগুলোর ওপরে। তেলের ছিটে দিতে থাকলে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলতে শুরু করবে। দেখুন, মালপোয়াগুলো ফুলে গোল হয়ে গেছে। ঠিক এইভাবে তেলের ছিটে দিতে থাকতে হবে। ঠিক এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো এবার ভেজে নেব। এই দুটো মালপোয়া আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর তাতে তেলে আরেকটু জায়গা বাকি আছে বলে আমি মালপোয়াগুলো ছাড়তে শুরু করে দিলাম। আর মালপোয়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব।
এইভাবে হাতার সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব, দিয়ে ঠিক সেমভাবেই আবার এরকম তেলে ছিটে দিতে থাকবো। আর তেলে ছিটে দেওয়ার সাথে সাথে মালপোয়াগুলো ফুলতে শুরু করবে। তো এইভাবে আমার সমস্ত মালপোয়া প্রায় ভেজে রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু চটজলদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পাকা কলার মালপোয়া। দেখুন আমার এখানে সমস্ত মালপোয়া ভেজে রেডি হয়ে গেছে। আর মোটে 3টে কলা দিয়ে কিন্তু অনেকগুলো মালপোয়া তৈরি হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।